ঠিক আছে, ঠিক আছে, শুরু করতে পারি তাহলে। হ্যালো, আমার কথা বোঝা যায়? জি ভাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু লাস্ট ডে যা যা পড়ছিলাম, আমরা মনে হয় এতটুকু পর্যন্ত পড়ছিলাম। এই যে এতটুকু পর্যন্ত পড়ছিলাম, ঠিক না? দুই বিন্দুগামী সরলরেখার যে সমীকরণ, ততটুকু পর্যন্ত আমরা পড়ছিলাম, রাইট? জি ওকে, তাহলে আমাদের আজকে বেসিক্যালি হচ্ছে এই চ্যাপ্টারের ক্লাস নাম্বার হচ্ছে 2। ঠিক আছে, আমরা এখানে আজকে দেখেন, এখানে আমাদের আমি যদি বলি যে এখানে যে বেশ কিছু যে ফর্মুলা রয়েছে, ঠিক আছে, এই ফর্মুলা গুলো আমরা দেখার চেষ্টা করতেছিলাম আর কি, ঠিক না? এই ফর্মুলা গুলো আমরা বেসিক্যালি দেখার চেষ্টা করতেছিলাম। ওকে, আমরা দেখেন, একটা রেখা যদি কত শোনা যায় ঠিক মতো? হ্যালো, জি ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে, দেখেন, একটা রেখা যদি এক্স অক্ষ থেকে এ পরিমাণ এবং ওয়াই অক্ষ থেকে যদি বি পরিমাণ অংশ যদি কাট করে একটা রেখা, তাহলে সেই রেখার ইকুয়েশন কিরকম হবে? ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে এই রেখার ইকুয়েশনটা বের করা। তাহলে যদি একটা রেখা এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কাট করে, তাহলে এই পয়েন্টটা এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ সে কাট করছে, যে যে পয়েন্টে সে কাট করছে, সে পয়েন্টটা কত হবে বলুন তো? A0 হবে। জিরো, হ্যাঁ, A0। A0, এবং ওয়াই অক্ষ থেকে সে যে পরিমাণ অংশটা কাট করবে, সেটা হবে গিয়ে কি? বি, B0, জিরো বি। B0। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা যদি দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করার যে সূত্রটা ছিল, সেটা যদি ব্যবহার করি কাইন্ড অফ, ওকে, সেটা যদি আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কোন ফর্মুলাতে যাইতে হবে? ধরুন এটা হচ্ছে আপনার একটা পয়েন্ট, এটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট, আমাদের কিসে যাইতে হবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, না? বুঝছেন কিনা এটা? হ্যাঁ, জি। যে কোনো একটা পয়েন্ট দিয়ে গেলে আমরা কোন ইকুয়েশন ইউজ করি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখন কাইন্ড অফ এই রেখার এম বের করা যায় না? এই রেখার এম বের করা যায় না? এই রেখার এম কত হবে? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। X2 - X1। তাহলে আমরা এখানে থাকে কি? ওয়াই মাইনাস এ সমান ভি ডিভাইডেড বাই মাইনাস এ ইন্টু এক্স। তাহলে কি থাকে? মাইনাস এ ওয়াই প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু বি এক্স, না? জি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা bx প্লাস ay সমান a স্কোয়ার লিখতে পারি, না? জি। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখানে কি আমরা কোনো কিছু ভুল করেছি? y মাইনাস ওয়াই ওয়ান, হ্যাঁ, আমরা একটা জায়গায় ভুল করেছি, সেটা হচ্ছে এটা হবে জিরো, এটা জিরো হবে, এটা হবে a। আমাদের এখান থেকে পুরোটাই ভুল হয়েছে, সূত্রটা আমরা ভুল করেছি। এটা এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, না? তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ ওয়াই সমান আমাদের কি থাকে? মাইনাস বি ডিভাইড বাই এ এক্স মাইনাস। আমরা কি পাচ্ছি? এ ওয়াই সমান মাইনাস বি এক্স প্লাস এ বি। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এ ওয়াই এ প্লাস বি প্লাস বি সমান এক্স হচ্ছে এক্স। এখানে আমরা যদি এ বি দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে তাহলে কত হবে? এ আর বি ওয়াই, দিয়ে ডিভাইড করলে ওয়াই ডিভাইডেড বাই বি, মানে এক্স ডিভাইডেড বাই এ হ্যাঁ, প্লাস এক্স ডিভাইড ওয়াই ওয়াই ডিভাইড ডিভাইড বাই বি সমান ওয়ান। ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে কাইন্ড অফ একটা সিম্পলিফাইড ফর্মুলা। ঠিক আছে, আপনার কাছে যদি এক্স অক্ষ দিয়ে কতটুকু কাটছে, ওয়াই অক্ষ দিয়ে কতটুকু কাটছে, এই দুটা জিনিস যদি আপনার জানা থাকে, তাহলে ডিরেক্টলি এক্স ডিভাইড বাই এ প্লাস ওয়াই ডিভাইড বাই বি সমান ওয়ান, এটা ব্যবহার করে দিলেই আপনার ইকুয়েশনটা বের হয়ে যাবে। নাইলে এই লম্বা প্রসেস ব্যবহার করে এতটুকুতে আসতে হবে।
ঠিক আছে? নিশ্চয়ই আমরা জি। হ্যাঁ আচ্ছা, এই রিলেটেড কিন্তু এখানে একটা প্রবলেম দেওয়া আছে এই বইয়ে, ঠিক না? এই বইয়ে একটা প্রবলেম দেওয়া আছে কাইন্ড অফ এই যে বলছে, এই যে এই প্রবলেমটা একটু ধরি, ঠিক আছে? দেখেন কি বলা হচ্ছে, দেখেন এইখানে। হ্যালো, জি, জি শোনা যাচ্ছে। এখানে কি বলা হচ্ছে দেখেন, যে একটি সরলরেখার একটি সমীকরণ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে -2 5 -5 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষ ও y অক্ষ থেকে a ও b বিন্দুতে ছেদ করে। x অক্ষ এবং y অক্ষকে a ও b বিন্দুতে ছেদ করে, ঠিক না? জি। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, যে x অক্ষ এবং y অক্ষ থেকে যদি a ও b বিন্দুতে ছেদ করে, আমরা কাইন্ড অফ x অক্ষ থেকে যে বিন্দুতে মানে x অক্ষ থেকে সে যে পরিমাণ অংশ ছেদ করে সেটাকে আমরা a বলি, y অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে সেটাকে আমরা b বলি, ঠিক আছে? তাহলে আমরা ধরি রেখার ইকুয়েশন, রেখার সমীকরণ, বলেন কিরকম হবে? x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b সমান 1 না? 1 হ্যাঁ, জি। ওকে, তাহলে এটা হচ্ছে 1 নং রেখার ইকুয়েশন। এখন যেহেতু এই যে রেখাটা যেহেতু -2 -5 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে আমি অবশ্যই -2 ডিভাইডেড বাই a প্লাস -5 ডিভাইড বাই b সমান 1 বলতে পারি না? পারি? জি। তাহলে এখানে কত জি। থাকে? -2b -5a ইকুয়ালস টু ab থাকে না? বলেন তো, এটা বুঝছেন কিনা বলেন একটু। জি। আচ্ছা, এটাকে আমরা একটা ইকুয়েশন, 2 নং ইকুয়েশন। দেখেন যখন আমি এটা ধরে নিয়েছি, আমার মেইন টার্গেট হচ্ছে a এবং b বের করা। a এবং হুম। b বের করতে পারলেই কিন্তু আমরা এই রেখার ইকুয়েশনটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আমরা এখানে এই রেখাতে -2 -5 বসিয়ে a এবং b এর মাধ্যমে একটা ইকুয়েশন বের করছি। আবার প্রদত্ত এখানে আরেকটা জিনিস দেওয়া আছে না, এটা a প্লাস হচ্ছে দুতে OA প্লাস 2b 0। সমান 0 দেওয়া আছে না? জি। তাহলে এটাকেও আমরা a এবং b এর একটা ইকুয়েশন বলতে পারি না? তাহলে আমাদের টার্গেট ছিল a এবং b বের করা, আমরা একটা পয়েন্ট বসিয়ে a এবং b এর মাধ্যমে একটা ইকুয়েশন পাইছি। আবার এখানে যে কন্ডিশনটা দেওয়া ছিল তার মাধ্যমে একটা ইকুয়েশন পাইছি। তো দুটা ইকুয়েশন, দুটা ভেরিয়েবল সলভ করা যায় না? হ্যাঁ, হ্যাঁ, ২ টা যদি এখন যোগ করি তাইলেই তো কাটাকাটি যে হচ্ছে আমার A এর মানটা বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দুটো যোগ করা। আর যোগ করলে কিন্তু আবার কি থেকে যাচ্ছে, এখানে কাইন্ড অফ a থেকে যাচ্ছে, এই যে b ভ্যানিশ হবে কিন্তু এখানে b থেকে যাবে, এই জন্য আপনি a এর ভ্যালু এখানে গিয়ে বসাই দেন, তাই সবচেয়ে বেশি বেটার হয়। এটার আচ্ছা। ভ্যালু এখানে বসাই দেন, ঠিক না? এটার ভ্যালু এখানে বসাই দিলে -2b, তারপর হচ্ছে -5 ইন্টু a এর ভ্যালু হচ্ছে -2b, ঠিক না? জি। ইকুয়ালস টু a ইন্টু সরি b ইন্টু -2b, এর ভ্যালু হচ্ছে -2। তাহলে দেখেন সম্পূর্ণ ইকুয়েশনটা b এ কনভার্ট হইলো না? জি। তাহলে -2b প্লাস 10b প্লাস b মাইনাস 2b স্কয়ার। -2b স্কয়ার। তাহলে কাইন্ড অফ কত থাকে এখানে, 2 2 ক্যান্সেল করে দিলে এটা -2b স্কয়ার না এদিকে নিয়ে আসলে b স্কয়ার, তারপর এখানে কত থাকে? প্লাস আচ্ছা, 10b। এখানে আর এখানে 8b থাকে, তো 2 2 আমি যদি ক্যান্সেল করি তাহলে b স্কয়ার প্লাস 4b থাকে, দেখি 4b থাকে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে b এর মান একটা 0 হবে, একটা -4 হবে, ঠিক না? জি, হ্যাঁ, জি, জি। এখন b এর মান যদি বসাই দেন এখানে, b সমান, আচ্ছা, b সমান 0 হলে 0 হলে a সমান কত? a সমান 0, ঠিক আছে? এবং a আর b কিন্তু 0 হইতে পারবে না, 0 হইলেই কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তো এটা পসিবল না b 0 হওয়া, কি না? b is not পসিবল। equals to 0, ঠিক না? তাহলে এটা পসিবল না, তাহলে এটা আমরা নিব না, ঠিক না? এই 0টা আমরা এখানে নিব না। তাহলে b এর মান কি বসাবো আমরা? b সমান -4 হলে a সমান কত হবে? 8 হবে না? হ্যাঁ, b 8 এ সমান -4 হলে হচ্ছে হ্যাঁ 8 4 হবে অক্ষে না?
আর মাইনাস সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা কিরকম হবে? এক্স ডিভাইডেড বাই 8 কিভাবে প্লাস হচ্ছে 8 আর মাইনাস ওয়াই ডিভাইড বাই 4 y সমান কত? হচ্ছে 4 ঠিক আছে, এবার এখান থেকে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে হয়তো এরকম পাবেন x 4x বাই 2 2y সমান 32 বা 2x মাইনাস, আচ্ছা 4 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে আমরা ডিরেক্টলি x মাইনাস 2y ইকুয়ালস টু 8 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের মোটামুটি এই প্রবলেমের আনসার। বুঝছেন? জি তিতাস বইটা আছে না? জি হ্যাঁ, তিতাস বইটা পড়ার চেষ্টা করবেন। এটা তবুও আমার কাছে পিডিএফ থাকলেও আহ, একটা কপি যেন থাকে পড়ার মতো। আসছে না এক্স মাইনাস 2y, এই যে আসছে না? জি জি ওকে, তাহলে এখানে সেম প্রবলেম এখানে দিয়েছে, আবার উদাহরণ 2 তে দিয়েছে, তাহলে এটা আমাদের করার দরকার নাই। এগুলো অনেক আগে আসতো, যখন আমাদের বাপ দাদারা পরীক্ষা দিত তখন আসতো। ঠিক আছে, এখন একটা অ্যাডভান্স প্রবলেম আছে। জেনারেশন চেঞ্জ হ্যাঁ, এক্স্যাক্টলি। আগে পড়াশোনাটা সহজলভ্য ছিল না, এজন্য সোজা প্রবলেমও কঠিন মনে হইতো। বুঝে না মানুষ যে পড়াশোনা কঠিন হয়েছে, বুঝে না। ওরা ওদের ওদের ধ্যান ধারণা নিয়ে বসে আছে। আচ্ছা, পড়াশোনা যেরকম কঠিন হয়েছে, পড়াশোনা করাটাও ঠিক ততটাই সোজা হয়েছে। ঠিক না? এই যে আপনি হ্যাঁ, কোথায় থাকেন, আমি কোথায় থাকি, আমরা ইউটিউব ক্লাসে জয়েন করেছি। স্যারেদের বাসায় দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, মেরিট ডিমেরিট দুটাই আছে। আর ওকে, ঠিক জীবনে আছে। দৌড়ে দৌড়ে আসতেছে। হ্যাঁ, ঠিক তবে আছে। ওই সুন্দর ভাইয়া অনেক ভালো ছিল। এখন হ্যাঁ, বাচ্চা পড়ার নাম করে যে মোবাইলে করে, আমরা তো এগুলো পাইনি। ভালো বাচ্চা ছিলাম। আচ্ছা। তা ঠিক। আচ্ছা, যাই। আহ, এরপরে আমরা উম আরেকটা ফর্মুলা কাইন্ড অফ এখানে, এখানে এই যে আরেকটা ফর্মুলা আমরা একটু দেখি, যেটা কি, এটা একটু দেখি, যে মূল বিন্দু থেকে কোনো সরল রেখা উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি। এটা কাইন্ড অফ এরকম, ধরেন ধরেন এটা একটা সরল রেখা, ঠিক আছে। এই মূল বিন্দু থেকে এই সরল রেখার উপর একটা ধরেন লম্ব টানছেন, অবশ্যই এটা কি হইতে হবে? লম্ব হইতে হবে। কি হইতে হবে? এটা লম্ব হইতে লম্ব হবে। সরল রেখা কিন্তু আপনার এটাই, ঠিক আছে, এটা সমীকরণ বের করবেন। বাট এই সরল রেখার একটা লম্ব হচ্ছে কি কি পি, এবং সেই পি লম্বটা আলফা কোণ উৎপন্ন করে সুকেশন। ঠিক আছে। জি হ্যাঁ, এখন আমি বলি আপনাকে এটা কিভাবে বের করবেন। এটা আমি বের করতেছি না, ঝামেলার ব্যাপার। ঠিক আছে। আহ আচ্ছা, চাইলে বের করতে পারি এমনি। আচ্ছা, এটা পি যদি হয়, এটা যদি অ্যাঙ্গেল হয়, তাহলে অতিভুজটা কিরকম হয়? হুম, হ্যাঁ, এটা বুঝি অতিভুজ নাই না? আর এটা অতিভুজ না? এটা কি হ্যাঁ এই ত্রিভুজের অতিভুজ। রেসপেক্টে এটা অতিভুজ, তারপরে এটা হচ্ছে কি কি আপনার লম্ব, এটা ঠিক হচ্ছে না? লম্ব আর ওটা হচ্ছে ভূমি। হ্যাঁ, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, ঠিক না? তাহলে অতিভুজ আর ভূমির মধ্যে রিলেশন কার? কজের না? হ্যাঁ cos থিটা কস সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ। তাই না? তাহলে অতিভুজ সমান আপনি কি বলতে পারবেন? পি ডিভাইড বাই কস থিটা বলতে পারবেন না? তাহলে পি জি সেকশন কম যায় না? তাহলে অতিভুজের বদলে এটা কি বলা যায়? অথবা পি ডিভাইডেড বাই কস থিটা বলা যায় না? আর এটা কি বলা যায়? সিমিলারলি পি ডিভাইডেড বাই কি বলা যায় এটাকে? পি ডিভাইডেড বাই সাইন থিটা বলা যায়। তো আপনি এখান থেকে যদি আমি সূত্র যদি সরি, এখানে যেহেতু আলফা আছে, তাহলে আমরা মনে হয় এখানে আলফা ব্যবহার করলেই ভালো এই জায়গায়। ঠিক আছে, আলফা, তাহলে আমি ওই যে এক্স ডিভাইডেড বাই কি আছে এখানে বলেন, কে আছে? x ডিভাইডেড বাই পি কজ আলফা না? পি ডিভাইড বাই কজ আলফা না? জি প্লাস আর y ওয়াই ডিভাইডেড বাই ডিভাইড বাই হচ্ছে পি p ডিভাইড বাই p sin r ইকুয়ালস টু কত? 1। তাহলে 1 এখান থেকে মেইনলি আপনি পাচ্ছেনটাকে ক্যালকুলেশন করে পাচ্ছেন হচ্ছে এক্স কজ আলফা প্লাস বাই হ্যাঁ ওয়াই সাইন আলফা
sin phi is equal to হচ্ছে 1 p সরি p ঠিক আছে? তো এখান থেকে দুই লাইন ক্যালকুলেশন করে এটা পাওয়া যায়। তো এটা কখনো ব্যবহার করবো আমরা যখন একটা রেখার লম্ব দেওয়া থাকবে মূল বিন্দু থেকে, যখন ওই রেখার দূরত্ব কতটুকু, ঠিক না? লম্ব দূরত্ব দেওয়া থাকবে p, এবং সেই লম্ব দূরত্বটা যখন আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করে x প্লাস এর সাথে, ঠিক আছে, তখন আমরা ডিরেক্টলি এই ফর্মুলাটা ব্যবহার করে ফেলতে পারি। ঠিক আছে, বুঝছি? জি হ্যাঁ, জি ভাইয়া ওকে। তারপরে হচ্ছে আরো কিছু এখানে প্রয়োজনীয় সূত্র আছে, সেটা হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আর কি। ঠিক আছে, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বের করার যে সিস্টেম, ওকে, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বের করি। কত হবে? মধ্যবর্তী কোণ ওকে, আমরা কি করব, আমরা দুইটা লাইন টেনে নিই। ওকে, ধরেন এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে আরেকটা রেখা। ঠিক আছে, বোঝা যায়? জি এখন ধরেন এই যে রেখাটা, এই রেখাটার সমীকরণ হচ্ছে y সমান m1x প্লাস c, লিখতে পারি না? হ্যালো, জি জি এটা ধরেন এক নম্বর রেখা, এটা একটা স্লোপ দেওয়া আছে। দেখেন দুটোটা স্লোপ কিন্তু সেম হবে না, কারণ দুটোটা হচ্ছে ভিন্ন অ্যাঙ্গেলে, x অক্ষের সাথে ভিন্ন অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এই জন্য আমরা এটা স্লোপকে m1x ধরে নিলাম। ঠিক আছে, আর এই রেখাটাকে আমরা y সমান m2x প্লাস c ধরে নিলাম। m2x plus c ওকে, এখানে c টা কনস্ট্যান্ট, এখানে এটা ভ্যারি করতে পারে, এখানে c এর মান যে কোনো কিছু, এখানে c এর মান যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, এখন ধরেন আপনি এই কোণটা বের করবেন, আমি বলছি আপনি এখানে এই কোণটা বের করবেন, এই থিটাটা বের করবেন। ঠিক আছে, জি কোশ্চেন আমার কত, কতটা? আচ্ছা, এখানে এই কোণটাও বের করতে পারেন না আপনি চাইলে? এই কোণটাও বের করতে পারেন না? কিভাবে জানি বের করব হ্যাঁ, দেখেন এই দুটা রেখার মধ্যবর্তী কোণ এটাও হইতে পারে, এটাও হইতে পারে না, এই হ্যাঁ কোণটাও হইতে পারে না? অপোজিটটাও তো হইতে পারে না হ্যাঁ, হ্যাঁ, মানে এটা কেন বলছি না, কারণ এটা আর এটা তো সেম কোণ। ও বাট আচ্ছা হ্যাঁ এটা হ্যাঁ কেন বলছি এটা না, কারণ ওইটাও সেম এটা কোণ আর এটা সেম কোণ। তো আমরা এখানে কাইন্ড অফ দুই ধরনের অ্যাঙ্গেল পাচ্ছি, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ আর একটা হচ্ছে স্থূল কোণ। ঠিক আছে, হুম হ্যাঁ, আচ্ছা, জি আমাকে বলেন দেখি, এই রেখা যদি এই রেখা যদি এই রেখার স্লোপ যদি m2 হয়, তাহলে এই রেখা ধরে নিচ্ছি x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা 2 কোণ উৎপন্ন করে। বুঝছি এটা? জি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? থিটা 2, যেহেতু দুই নাম্বার রেখা থিটা থিটা 2। আর এই রেখা x অক্ষের সাথে থিটা 1 কোণ উৎপন্ন করে। ওকে, হুম জি এখন ধরেন আমি এটা বের করতে চাচ্ছি, এই কোণটা বের করতে চাচ্ছি। এখন আমাকে বলেন যে আমরা একটা আমরা একটা উপপাদ্য করছিলাম না, যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। সুন্দর সময় সমষ্টির সমান হ্যাঁ, হ্যাঁ এসএসসি সময় না পড়ছে হ্যাঁ, ওরকম কোথাও যেন করছিলাম। ওকে, বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। সমান আবার একটা দ্বিগুণও আছে বোধহয় হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা একটা ত্রিভুজের বহিস্থ কোণ না, দেখেন তো এই থিটা 2 টা একটা বহিস্থ হ্যাঁ কোণ না? বাইরে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা থিটা হইলে এটাও থিটা না? হ্যাঁ, হুম এই থিটা 2 সমান আমরা কি লিখতে পারি বলেন তো? অন্তস্থ থিটা বিপরীত কোণ 1 থিটা প্লাস থিটা থিটা 1 1 প্লাস থিটা লিখতে পারি না? তো জি আমার টার্গেট হচ্ছে থিটা বের করা, আমার টার্গেট থিটা বের করা। তাহলে বলেন তো থিটা সমান কি হবে? থিটা 2 মাইনাস থিটা 1 থিটা 2 মাইনাস থিটা 1। ওকে,
এখন আমি যদি উভয় পাশে যদি tan নিই তাহলে কি হবে? tan থিটা সমান tan থিটা সমান tan tan থিটা 2 থিটা 2। মাইনাস থিটা 1। এখন tan এর একটা ফর্মুলা ছিল না, মনে আছে হ্যাঁ, আমাদের? একটা সূত্র আছে এখানে। tan a মাইনাস b সমান ওই যে tan a মাইনাস tan b 10 হ্যাঁ, বাই হচ্ছে 10 ab 1 প্লাস বোধহয় 1 tan a প্লাস tan b। 10 a ab হ্যাঁ। তাহলে এখানে tan theta 2 মাইনাস tan theta 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan theta 2 বুঝছেন tan কিনা থিটা কিছু? 1। হ্যাঁ, জি ভাইয়া, জি। ওকে। এবার একটু খেয়াল করেন এই জায়গায় ভাইয়া নেটওয়ার্কে মনে হয় প্রবলেম হচ্ছে। আমার নেটওয়ার্ক তো প্রবলেম হওয়ার কথা আমি না। হ্যাঁ, আমিও ঠিক দেখতেছি। হ্যালো তাইলে মেবি তোমার নেটওয়ার্কে একটু প্রবলেম। আমিও ঠিক দেখতেছি। হ্যাঁ, আমার নেটওয়ার্কে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তাহলে দেখেন আমাদের মেইনলি টার্গেট হচ্ছে থিটা বের করা, ঠিক না? এই থিটাটা বের করাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো এখন এই জায়গায় আমাকে বলেন তো, এই যে থিটা টু এর সাথে যদি tan থাকে তাহলে সেটাকে আমরা m2 বলতে পারি না? কারণ m মানে হচ্ছে tan থিটা, ঠিক না? হ্যাঁ, না হ্যালো বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ, থিটা টু এর সাথে tan থাকলে এটাকে m2 বলতে পারি না? এই যে এই কোণের সাথে যখন আমরা tan দিব হ্যাঁ, ওটাই হচ্ছে ঢাল না, m সমান tan হ্যাঁ থিটা না? m2 হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারবো এখানে? m2 মাইনাস m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2। m2। তো আমাদের দেখেন আমাদের মোটামুটি একটা সূত্র আমাদের ডেভেলপ করা হয়ে গেছে। হ্যালো হ্যাঁ, বলছি, বুঝছেন? হুম, হ্যালো। ওর মেবি নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, আচ্ছা, আপনি বুঝছেন তাইলে এই হ্যাঁ, জায়গায়? এখান জি থেকেই জি কিন্তু আমরা যদি দেখেন আমাদেরকে যদি দুইটা লাইন দেওয়া থাকে তাদের স্লোপ বের করে এই জায়গায় বসাই দিলে tan কে ওপাশে নিলেই কিন্তু আমরা থিটা বের করে ফেলতে পারবো, জি। ঠিক আছে? থিটা সমান tan ইনভার্স এই সূত্র হবে। আপনি এখানে শুধুমাত্র সূক্ষ্ম কোণটা বের করলেন, চাইলে স্থূল কোণও বের করতে পারবেন না? এই স্থূল কোণটা, হ্যাঁ, সূক্ষ্ম কোণ বের করলাম, একই সূত্র হবে তো না? ধরেন এটাকে থিটা প্রাইম বললেন আপনি, তাহলে একটু ও, বলেন তো এই যে থিটা প্রাইমটা জাস্ট 180 ডিগ্রি থেকে সূক্ষ্ম কোণটা বিয়োগ করে দিলে হয়ে যাবে না? 180 থেকে হ্যাঁ। দেখেন তো থিটা প্রাইম সমান পাই মাইনাস থিটা না? পাই হ্যাঁ, পাই মাইনাস থিটা। হ্যাঁ, এবার বলেন তো থিটা প্রাইম সমান কত হবে? tan থিটা প্রাইম সমান বলেন তো, এদিকে tan নিলে কোঅর্ডিনেট করলে মাইনাস tan থিটা না? হুম। তাহলে কত হয়? এটাই না? দেখেন তো তারপরে হচ্ছে মাইনাস tan থিটা সমান সমান মানে ইনটু এই জায়গায় tan থিটা প্রাইম সমান এটা না? তাহলে এটাইও একটা কোণ। মাইনাস চলে আসবে শুধু। হ্যাঁ, এটাইও একটা কোণ, আবার এটাও একটা কোণ। জাস্ট এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, এই জন্য এখানে আর এটা প্লাস হচ্ছে হয়েছে। এটা হচ্ছে আর স্থূল এটা কোণ, এই স্থূল জন্য কোণ এখানে মাইনাস হয়েছে। মাইনাস। তো আমরা ও, যদি এই দুটা ফর্মুলাকে যদি আমরা একদম সামারি করে যদি লিখি তাহলে আমাদের মোটামুটি ফর্মুলাটা দ্বারা এরকম tan থিটা সমান m1 মাইনাস m2 1 প্লাস m1, মাইনাস m2। ঠিক আছে? এই 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 জায়গায় আর এই জায়গায় দেখেন এই জায়গাটা প্লাস মাইনাস হবে, ঠিক না? তো এই জায়গায় আমরা যদি প্লাস জি, নিলে প্লাস হইলে প্লাস হলে হচ্ছে সূক্ষ্ম কোণ আর মাইনাস হলে স্থূল কোণ। ও বোধহয় শুনতেছে না। ওয়াচ কোথায় করছে ওনার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, প্লাস নিলে আমরা থিটা কি পাবো? সূক্ষ্ম পাবো। আর মাইনাস নিলে আমরা থিটাটা কি পাবো? স্থূল পাবো, জি ঠিক আছে? জি হুম, জি তাহলে ভাইয়া, জি। আমরা কি বের করে ফেললাম? দুটা রেখার মধ্যবর্তী কোণ বের করে মধ্যবর্তী কোণ, হ্যাঁ, সূক্ষ্ম কোণ স্থূল কোণ দুইটাটাই পেয়ে গেছি। হ্যাঁ, পেয়ে গেছি। ওকে, তাহলে এটাই জি হচ্ছে দুটা রেখার মধ্যবর্তী কোণ বের করার ফর্মুলা, যেখানে আমাদের মেইনলি দুটা রেখার মধ্যবর্তী কোণ বের করার জন্য মেইনলি কি লাগবে? মেইনলি হচ্ছে স্লোপ লাগবে, মানে শ্লোক, m1 m2 হ্যাঁ। লাগবে। তো আমরা স্লোপ বের করতে পারবো রেখা থেকে, আমরা চাইলে
যে কোনো রেখা এই ফরম্যাটে নিয়ে গেলে y সমান mx প্লাস c ফরম্যাটে নিয়ে গেলে ওই যে x এর হুম পাশে যে থাকবে সেই হচ্ছে স্লোপ, ঠিক না? ওকে বুঝছি এতটুকু? জি ওকে, বুঝেছেন তাহলে? জি ওকে, এখন দেখেন দুটো রেখা পরস্পর সমান্তরাল হবে কিনা লম্ব হবে, এটা কাইন্ড অফ কিসের উপর ডিপেন্ড করে বলেন তো? এটা সমান্তরাল হবে না লম্ব হ্যাঁ, হবে? এটা কাইন্ড অফ কোণের উপর ডিপেন্ড করে না? জি লম্ব হইলে 90 ডিগ্রি হবে, সমান্তরাল হইলে হচ্ছে পরস্পর হ্যাঁ পরস্পর সমান্তরাল হইলে পরস্পর সমান্তরাল হলে সমান্তরাল হলে থিটা সমান কত ডিগ্রি হবে বলুন তো? 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে দেখেন তো tan 90 সমান কি লেখা যায়? এখানে প্লাসও নিতে পারবেন মাইনাসও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে m1 মাইনাস মাইনাস m2 1 প্লাস m1 m2 না? m1 m2 জি tan 90 মানে 1 মাইনাস 1 ডিভাইড বাই 0 না? জি তাহলে কত থাকে এখানে বলেন দেখি, এটা থাকে না? জি এটাই থাকবে। হ্যাঁ, এখন তারপরে দেখেন হবে এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে 0 হয়ে যাবে, হ্যাঁ 0 হবে আর আর 1 প্লাস সমান মাইনাসের 1 প্লাস হ্যাঁ, m1 m2 তাহলে আলটিমেটলি 1 প্লাস m1 m1 m2 m2 ইকুয়ালস টু 0 হবে না ক্রস মাল্টিপ্লাই করলে? জি জি ওইখান থেকে কি হচ্ছে, সরি সমান্তরাল হইলে এটা তো 0 ডিগ্রি হবে, আমরা উল্টা লিখছি। আচ্ছা যাই হোক, আইয়া এখানে লিখে দিই লম্ব হলে, ঠিক না? জি লম্ব তাহলে m1 m2 এর মান কত হয়? m1 m2 -1 না? মাইনাস মনে 1 হ্যাঁ রাখবেন যখন θ 90 ডিগ্রি হবে তখন ঢাল দৈর্ঘ্যের গুণফল -1 হবে। ঢাল দিয়ে গুণফল -1 ওকে হ্যাঁ, আর যদি দুটো রেখা পরস্পর যদি সমান্তরাল হয়, ওকে, জি সমান্তরাল হলে সমান্তরাল হলে এটা সমান 0 ডিগ্রি। ভাইয়া আমি তো কিছু শুনতেই পাচ্ছিলাম না, পরে বের হয়ে আবার জয়েন করলাম। ঠিক আছে, আপনি ওয়েট করেন, আমরা এই টপিকসটা একটু শেষ করি। সমান্তরাল হলে tan 0 ডিগ্রি 10 0 ডিগ্রি সমান সমান হচ্ছে m1 m1 মাইনাস - m2 1 1 প্লাস প্লাস m1 m2 m1 m2। তাহলে সেক্ষেত্রে tan 0 ডিগ্রি মান 0 সমান 0 প্লাস মাইনাস এটাই হবে, ঠিক না? হ্যাঁ জি তাহলে এরপরে কি হবে, তুমি যদি এটাই বসাই দেন, এটা 0 সমান হইলে তাহলে m1 মাইনাস m2 সমান 0, মাইনাস m2 সমান সমান 0 m1 এখান সমান থেকে সমান m2 m1 সমান সমান m2, অর্থাৎ দুইটা রেখা যখন পরস্পর কি হবে, সমান্তরাল হবে তখন হচ্ছে সমান হবে এই হ্যাঁ তো সমান্তরাল হইলে ঢাল সমান হবে, আর লম্ব সমান হইলে হবে ঢাল দুটোটা গুণ করলে -1 হবে। জি এতটুকু ক্লিয়ার কিনা বল? জি আচ্ছা, তো এই দুইটা কন্ডিশন আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আমাদের পরবর্তীতে জি যে প্রবলেম গুলো আসবে সেই প্রবলেম গুলোতে কাইন্ড অফ এই দুটো কন্ডিশন, এই যে এখানে এই রেখা পরস্পর সমান্তরাল আর লম্ব হইলে, ঠিক আছে? হ্যালো, এইটা তো হচ্ছে তিতাসের ওই গাইড বইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাইড বইটা। এটাতে কি সুন্দর এগুলা দেয়া আছে না, কিন্তু এই যে ইয়েতে দিকদর্শনে এগুলা কিচ্ছু নাই, শুধু গেছে অঙ্কতে চলে গেছে, হুট করে অঙ্কতে চলে গেছে। হ্যাঁ, এখন এই ফরম্যাটে না দিয়ে ধরেন আপনাকে ফরম্যাট দিল এরকম, এটা রেখা তো দুইটা ফরম্যাটে দেওয়া থাকতে পারে, ঠিক না? প্রথম হচ্ছে সমান্তরাল থাকতে পারে, তারপর লম্ব থাকতে পারে, ঠিক না? জি ধরেন আপনাকে দুটা রেখা এরকম দিচ্ছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। এই ধরনের ফরম্যাটকে রেখা স্ট্যান্ডার্ড সমীকরণ বলা হয়। এটা রেখার স্ট্যান্ডার্ড সমীকরণ হচ্ছে এটা, ঠিক না? জি ওকে, আবার ধরেন আরেকটা ইকুয়েশন দিল, এটা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? বুঝছেন? জি 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 ভাইয়া।
এখন বলেন তো প্রথম রেখার স্লোপ কত হবে বলেন? প্রথম রেখার শ্লোক হচ্ছে এটা এটাকে হচ্ছে আমরা a1 মাইনাস a2 বাই 1 প্লাস a1 প্লাস না a2 না না এত এত জটিল করে a1 প্লাস b1 এটা। জাস্ট এই যে এই অংশটুকু রেখে ও পাশে নিয়ে যান। ও b1 আচ্ছা y ওই সমান মাইনাস a1x ও প্লাস a1 x প্লাস c c মাইনাস c। তাহলে y সমান মাইনাস a1 ডিভাইডেড বাই b1 ইন্টু এক্স মাইনাস c1 ডিভাইড বাই b1। তো আমার এক্স এর সাথে যে থাকবে সেই স্লোপ না। হ্যাঁ 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 তাহলে এখানে বেসিক্যালি স্লোপটা কত পাচ্ছি আমরা? হ্যাঁ, স্লোপটা কত পাচ্ছি বেসিক্যালি? হ্যাঁ, প্রথম রেখার স্লোপটা কত পাচ্ছি? হ্যালো। মাইনাস a1 m1 ডিভাইডেড সমান হচ্ছে a1 বাই b1 একটু মাইনাস মনে a1 বাই রাখবেন b1। মনে রাখবেন যদি x প্লাস by প্লাস c ফরম্যাটে দেওয়া থাকে তাহলে মাইনাস এটা হচ্ছে x এর সহগ, হুম একটু শর্টকাট আর কি, ডিভাইডেড এটা হচ্ছে y এর সহগ। জি কোনো রেখা দেওয়া থাকলে এভাবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেওয়া থাকলে তার স্লোপটা বের করবেন কিভাবে? মাইনাস a1 ডিভাইডেড বাই b1। ঠিক আছে, আবার এটা স্লোপ কিভাবে বের করবেন? m2 সমান মাইনাস ওই যে মাইনাস সেম a2 বাই b2। b2। ঠিক আছে, জি এখন যদি বলি এই দুটা রেখা পরস্পর সমান্তরাল তাহলে কি বলবেন? m1 সমান সমান m2 না? হ্যাঁ m1 সমান m2 হবে, মানে সমান্তরাল হলে মাইনাস a1 বাই b1 বাই ইজ হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে মাইনাস a2 বাই b2। তাহলে এখান থেকে কি আসবে? a1 ডিভাইডেড বাই b1 b1 ইজ ইকুয়াল টু সমান a2 বাই b2। a2 বাই b2। তাহলে এখান থেকে আপনি কি লিখতে পারবেন বলেন? a1 ডিভাইডেড বাই b2 a1 সমান হ্যাঁ a1 ডিভাইডেড b1 বাই ডিভাইডেড বাই b2 না? b2। হ্যাঁ এটা কি মিন করে? এই দুটা রেখা পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে এই যে a1 a2 b1 b2 এদের এটাও সমান। রেশিও সেম হবে, এদের রেশিও সেম হবে, রেশিও হ্যাঁ x এর সহগের রেশিও y এর সহগের রেশিও হ্যাঁ কি হবে? রেশিও সেম হবে। সমান। হ্যাঁ ঠিক আছে, জি বুঝছেন? জি আর যদি দুটো পরস্পর লম্ব হয় তাহলে সেক্ষেত্রে m1 ইন্টু m2 সমান -1 না? হ্যাঁ -1 তো m1 তাহলে ইন্টু হবে m2 হচ্ছে অর্থাৎ এই দুটা আপনি গুণ a1 করলে a1 বাই b1 a1 ইন্টু a2 a2 বাই b1 b2 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 সমান -1। ইজ ইকুয়াল টু -1। এখান থেকে a1 a2 a2 প্লাস ইজ ইকুয়াল b1 টু b2। মাইনাস, হ্যাঁ এটা এই পাশে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে জি ডিরেক্টলি দেখেন স্লোপ বের না করে ডিরেক্টলি আপনাকে যদি বলে যে আপনি আপনাকে এরকম রেখা দেওয়া আছে, যদি বলে যে এখান থেকে কি বের করেন, এখান থেকে এখান থেকে হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত বের করেন, সমান্তরাল তাহলে অথবা x এর লম্ব বের সহগের করেন। অনুপাত y এর সহগের অনুপাত সমান হবে। আর যদি বলে লম্ব হওয়ার শর্ত বের করেন এখান থেকে ডিরেক্টলি, ঠিক না? তাহলে কি হবে? a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0 হবে। বুঝছেন? জি উনি খুব চেষ্টা করছে মনে হয়, কবিতা আপু খুব চেষ্টা করছে এখানে জয়েন হওয়ার জন্য। হ্যাঁ ভাই, এই যে একটু ক্লিয়ার হয় আবারই হয়ে যায়। আচ্ছা, আপনি একটু রেকর্ড দেখে নেন, ঠিক আছে? বুঝছেন? জি হ্যাঁ, ভাই ওকে। জি ভাই এরপর হচ্ছে দূরত্ব বের করার যে সিস্টেমটা, এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, লম্ব দূরত্ব। হ্যাঁ, লম্ব দূরত্ব একটা রেখা যদি দেওয়া থাকে, ধরেন আপনাকে এই যে একটা রেখা দেওয়া আছে, এই রেখার ইকুয়েশন হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এটা পয়েন্ট দেওয়া আছে x1 y1। এই পয়েন্ট থেকে এই রেখার লম্ব দূরত্ব যদি বের করতে চান, কি বের করতে চান? লম্ব দূরত্ব এটা যদি আমরা ডি দ্বারা যদি ডিফাইন করি, এই ডি বের করার সিস্টেম হচ্ছে প্রথমে আপনি এই পয়েন্টটা এখানে বসাই দিবেন মডুলাস দিয়ে, জাস্ট এই পয়েন্টটা এখানে পয়েন্ট। বসাই দিবেন। তো পয়েন্ট কোথায় বসাই আমরা? এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় তো বসাই, ঠিক না? হুম তাহলে কি থাকে? x1 প্লাস by1 প্লাস c, আর নিচে দিবেন রুট ওভার এই রেখার x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার। বুঝছেন কিনা দেখি? a স্কয়ার b স্কয়ার। জি হুম, বুঝা গেল? জি হ্যাঁ, লম্ব জি দূরত্ব ভাই বের করার সিস্টেম। হ্যাঁ, আচ্ছা এটা জি ভাই ম্যানুয়ালি কিভাবে বের করে বলেন তো? ধরেন আমাকে ম্যানুয়ালি বের করতে, মানে সূত্রটা কিভাবে প্রমাণ করেছে তারা?
যদি আপনাদের জানা থাকে অথবা কোনো উপায় জানা থাকে তখন বলেন। সূত্র হ্যাঁ, সূত্রটা আসলে কিভাবে ডেভেলপ হয়। মাথায় নেই। যদি আমি বলি দেখেন, প্রথমে হচ্ছে এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করা হয়েছে, যেটা হচ্ছে x1 y1 বিন্দু দ্বারা। x1 y1 ঠিক আছে, মানে এই রেখার সমীকরণ বের করা হয়েছে যেহেতু পয়েন্ট দেওয়া জি আছে। জি এরপর এই রেখা আর এই রেখা সলভ করে এই পয়েন্টটা বের করা হয়েছে। এই পয়েন্টটা বের করতে পারলেই আপনি দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব দিয়ে সূত্রটা ফাইন্ড আউট করে ফেলতে পারবেন, ডিটা ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক না? জি সিস্টেমটা বুঝছেন কিভাবে আসে? হ্যাঁ প্রথমে এটা লম্ব রেখার সমীকরণ বের করবেন, যেটা হচ্ছে x1 y1 বিন্দু দ্বারা। x1 y1 বিন্দু কাকা। হ্যাঁ, জি লম্ব রেখার সমীকরণ। এরপর এই দুইটা রেখা সলিউশন করে এই পয়েন্টটা বের করবেন, ছেদবিন্দুটা। এরপর এই দুইটা ছেদবিন্দু আপনি সলভ করবেন, মানে এই দুটো ছেদবিন্দু মধ্যবর্তী দূরত্ব বের করবেন, যেটা এইরকমই আসবে। ঠিক আছে, বুঝছেন? হুম, জি ভাই। ওকে। তো এটা ডিরেক্টলি আমরা সূত্র হিসেবে লিখে ফেলছি, যে আমরা এতটুকুতে এত ইলাবোরেটলি আমরা যাচ্ছি না, তবে আপনি বাসায় চেষ্টা করতে পারেন। জি ওকে। ঠিক আছে, আর জি যদি দুটো লাইন দেওয়া হয়, ধরেন এই একটা লাইন, ঠিক আছে, এটা ধরেন এটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস প্লাস সি c1 এটা হচ্ছে ধরেন আরেকটা লাইন, ঠিক আছে, এটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই দুটা লাইনের মধ্যবর্তী ডিস্টেন্স এই যে তো এই লম্ব ডিস্টেন্স। আঁকবো হ্যাঁ। হ্যাঁ, এই ডিস্টেন্সটুকু যদি বের করতে চান, ডিস্টেন্স মানে হচ্ছে লম্ব ডিস্টেন্স হবে, কারণ আপনি এখান থেকে আরো অনেক হাজার হাজার ডিস্টেন্স বের করতে পারবেন, বাট হুম, লম্ব ডিস্টেন্স শুধুমাত্র কয়টা হবে? কয়টা হবে? একটা। শুধুমাত্র একটাই হবে। এই জন্য আমরা ডিস্টেন্স বলতে আলটিমেটলি লম্ব দূরত্ব বোঝাবো। তো এই ডিটা যদি আপনি বের করতে চান, তাহলে এটা বের করার সিস্টেম বুঝেন। এই জি দুটা রেখা এই কনস্ট্যান্ট টার্মগুলোকে বিয়োগ করবেন, ডিফারেন্স অফ কনস্ট্যান্ট টার্ম মডুলাস দিবেন। নিচে মডুলাস দুটো হ্যাঁ। রেখার x এর সহগ হোল স্কয়ার। y এর এখানে সহগ হোল স্কয়ার। হ্যাঁ, এখানে একটু করে বলি, যেহেতু দুটোটা লম্ব রেখা, ঠিক না? তাহলে এই যে জি লম্ব রেখার ক্ষেত্রে এই যে x আর y যুক্ত পথ পরস্পর সমান হবে, ঠিক আছে? এই x আর y যুক্ত পথ পরস্পর কি হবে? সমান হবে। আমরা পড়ছি না m1 সমান m2। জি হুম, জি মানে এটার অনুপাত আর এটার অনুপাত সমান হবে। এখন যদি a দিই, তাহলে a ডিভাইড বাই a এর অনুপাত হচ্ছে 1, b ডিভাইড বাই b এর অনুপাত হচ্ছে 1, পরস্পর কি হবে? সমান হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে a1 a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। আমার কথা কি বুঝলেন? জি হ্যাঁ, জি আচ্ছা। তো আমি যদি ফর এক্সাম্পল দুইটা যদি লাইন দিই, ধরেন এটা হচ্ছে একটা লাইন, তো এটা হচ্ছে আরেকটা লাইন। ধরেন এই লাইনে ইকুয়েশন দিলাম আমি x প্লাস ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0। এই লাইনের ইকুয়েশন দিলাম 2x প্লাস 2y প্লাস 4 ইকুয়ালস টু 0। ঠিক আছে? জি হ্যাঁ, বলুন তো এই জি দুটো লাইন পরস্পর সমান্তরাল কিনা বলেন আগে। হ্যাঁ সমান্তরাল। হ্যাঁ, কেন সমান্তরাল? কারণ এইখানে x এর সহগ x এর হাফ, সহগ y এর হ্যাঁ y এর y এর সহগ সহগ y আছে, এর সহগ হাফ। কনস্ট্যান্টও আছে। হ্যাঁ, তো এই দুটো লম্ব দূরত্ব বের করার সময় আগে দেখেন, আগে আপনি কি করবেন, কোন এটাকে একটু করে, হ্যাঁ একটু করে ক্যালকুলেশন করে নেবেন। এই জায়গায় আপনি 2 দিয়ে ডিভাইড করে নেবেন, 2 দিয়ে ডিভাইড করলে হ্যাঁ x x ইকুয়ালস টু প্লাস y, ওয়াই প্লাস 2। 2 ইকুয়ালস টু 0 না? আচ্ছা, হ্যাঁ আমরা যখন কোনো কিছু ডিভাইড করি তখন কিন্তু ইকুয়েশন চেঞ্জ হয় না। আমি যদি আপনাকে দেখাই এখানে, ওটা কত ছিল? x প্লাস y 2x প্লাস প্লাস হচ্ছে 2y প্লাস 3 4 না? হ্যাঁ 2x প্লাস 2y প্লাস হচ্ছে 4। আচ্ছা, তো এইটা যদি আমি ধরেন আমি কপি করে এখানে, ধরেন x প্লাস y প্লাস 2 ইকুয়ালস টু কত? দেখেন তো ডিফারেন্ট লাইন কিনা? হ্যাঁ, দেখেন বুঝি আমি নেই কালার দিয়ে আরেকবার। দিই, এখন এখন এটা এখন নাই, ঠিক না? এই যে বাদামি কালার, এই ইকুয়েশন হচ্ছে বাদামি কালার লাইনটা। আবার এটা হুম যদি আমি অন করে দিই, এই যে এটা হচ্ছে নীল কালার লাইনটা, একই। দেখেন তো দুটোটা একই লাইন না? একই আসতেছে জি। হ্যাঁ, তো আমরা কেন সেম করে নিব? কারণ আমরা এই যে সূত্র যে শিখছি, সেম বানিয়ে শিখছি।
হুম ঠিক না? সেম করে তারপর আমরা ডি বের করবো। এখন আপনি ডি বের করতে পারবেন চাইলে। মধ্যবর্তী রাইট ডিস্টেন্স যদি এইটুকু যদি ডি ডি হয় সমান তাহলে সমান ডি সমান 3 হচ্ছে মাইনাস 2 হ্যাঁ 3 মাইনাস -2 2 এটা যদি আপনি পজিটিভ বানাইতে পারেন তাহলে আর মডুলাস দেওয়ার দরকার নাই। 1 নিচে হবে স্কয়ার x এর প্লাস সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার। 1 তাহলে 1 স্কয়ার ডিভাইড বাই আলটিমেটলি কত আসবে √ 1 বাই রুট ওভার 2 বুঝছেন? জি এটা একটু খেয়াল রাখতে হবে যেন আমরা সেম করে তারপর যেন ডি বের করি। জি ওকে ঠিক আছে? জি তারপর দুটি রেখার মধ্যবর্তী সমদ্বিখণ্ডকের যে সমীকরণ আছে সেটাও একটু করে লাগতে পারে। এগুলো কাইন্ড অফ আমরা প্রমাণ দেখছি না, কারণ এগুলো প্রমাণ দেখলে হয়তো আমাদের এইচএসসি ম্যাথমেটিক্স পড়া হয়ে যাবে। ঠিক আছে? আহ, এটা একটু জি বড় না, তো সেই হিসেবে আমরা প্রমাণটুকু দেখছি না আর কি। ওকে, জি আচ্ছা। তো ধরেন এই একটা লাইন, এই একটা লাইন, তারপর হচ্ছে এই আরেকটা লাইন। ঠিক আছে? জি ধরুন এই লাইনটা হচ্ছে a1 a1x প্লাস b1y b1y প্লাস c1 প্লাস c1 ইকুয়ালস টু 0। জি আর এই সরল লাইনটা হচ্ছে a2x প্লাস a2x প্লাস b2y b2y প্লাস c2 ইজ c2 ইকুয়াল টু ইকুয়ালস 0 টু। এখন এদের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। ধরেন দুইটা সমদ্বিখণ্ডক আছে, এদের একটা সমদ্বিখণ্ডক হচ্ছে এরকম, মানে সমান দুই খণ্ডে ভাগ করছে কোণটাকে। আরেকটা ধরেন এটা সমদ্বিখণ্ডক। এখন আমাকে বলেন এখানে এদের মধ্যবর্তী কোণ কয় ধরনের আছে? দুই ধরনের আছে না? সূক্ষ্ম কোণ আছে স্থূল কোণ আছে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, হ্যাঁ আর হ্যাঁ সাইড এটা হচ্ছে স্থূল স্থূল কোণ। কোণ তাহলে এটাকে কি বলতে পারি আমরা? সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক না? হ্যাঁ আর ওটা হচ্ছে স্থূল কোণের সমদ্বিখণ্ডক সূক্ষ্ম কোণের দ্বিখণ্ডক। আর এটা হচ্ছে কি স্থূল স্থূল কোণের কোণের দ্বিখণ্ডক স্থূল কোণের দ্বিখণ্ডক। এখন এই দুইটা রেখারই একটা সম্মিলিত সমীকরণ আছে, সেটা হচ্ছে এরকম কাইন্ড অফ a1x প্লাস b1y প্লাস c1 c1 divided by root over root a1 over square plus a1 square b1 square b1 square plus minus a2x plus b2y b2y plus c2 c2 divided by root over root over a1 a2 square square a2 square plus b2 square b2 square এক্স্যাক্টলি। ঠিক আছে? তো এখান থেকে এই দুটা হচ্ছে কি এখানে কিন্তু দুটা ইকুয়েশন, আপনি প্লাস নিলে একটা ইকুয়েশন পাবেন, মাইনাস নিলে একটা ইকুয়েশন পাবেন, এবং জি এই দুটো ইকুয়েশনই হচ্ছে সূক্ষ্ম কোণের আর স্থূল কোণের। বাট স্থূল এখানে একটা কোণের সিস্টেম আছে, সেটা হচ্ছে এখানে একটা টেস্ট আছে। ঠিক আছে? সেই টেস্টটা হচ্ছে এরকম, যদি a1 a2 প্লাস b1 b2 যদি গ্রেটার দেন 0 হলে, এই রেখার ক্ষেত্রে a1 a2 প্লাস b1 b2 যদি গ্রেটার দেন 0 হয়, 0 হয় তাহলে হচ্ছে প্লাস হয় বোধহয় না হ্যাঁ, তাহলে মনে রাখবেন প্লাস নিলে আপনি সূক্ষ্ম কোণ পাবেন, সরি, হলে প্লাস নিলে স্থূল কোণ। ঠিক আছে? আর মাইনাস নিলে সূক্ষ্ম কোণ। ঠিক আছে? যদি এটা জি লেস দেন 0 হয় তাহলে উল্টা, প্লাস নিলে সূক্ষ্ম, মাইনাস নিলে স্থূল। স্থূল কোণ বুঝছেন কিনা বলেন? জি তো এটা মনে রাখার একটা সুন্দর টেকনিক আছে, সেটা হচ্ছে এটা সিকোয়েন্সটা মিলাই মনে রাখেন। এখানে বড় না, জি a1 a2 b1 b2 বড় হইলে বড় চিহ্ন নিলে বড় কোণ। দেখেন, হুম আর কিন্তু জি কনফিউজ হবে না। বড় হইলে বড় আর চিহ্ন ছোট নিলে বড় কোণ। ঠিক না? আর তাহলে ছোট বড় হইলে হইলে বড় বড় চিহ্ন হলে বড় কোণ হইলে, বড় হইলে ছোট চিহ্ন নিলে ছোট কোণ পাবো। হুম জি তার এটা উল্টা, ছোট হইলে উল্টা হবে, বড় চিহ্ন নিলে। এটা মনে রাখতে পারলে এই দুটো মনে রাখা হ্যাঁ এমনিই মনে থাকবে এমনি মনে থাকে। ঠিক না? জি হ্যাঁ। তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শুরু করার জন্য যতগুলো ফর্মুলা আমাদের মোটামুটি দরকার আছে সবকিছু আমরা দেখেছি। এখানে বেশ কিছু প্রবলেম আছে, যেমন ধরুন এই যে বিন্দু থেকে রেখা দূরত্ব বের করতে বলেছে। আহ জি আমরা সমান্তরাল রেখার দূরত্ব, লম্ব রেখার দূরত্ব, এরকম একটা এক্সাম্পল আমরা সলভ করি, কি বলেন? জি চল ওকে একটা নির্দিষ্ট বিন্দুগামী
রেখার ইকুয়েশন বের করা আছে। ঠিক আছে? জি আচ্ছা, ধরেন আপনাকে বলেছে এটা কাইন্ড অফ আপনি এক লাইনে বের করে ফেলতে পারবেন। ঠিক আছে? কিভাবে জি দেখেন, বলছে 4 - 3 বিন্দুগামী এত রেখার সমান্তরাল, এটা সমান্তরাল রেখার সমীকরণ। এখন আমাকে বলেন যে কোনো একটা বিন্দুগামী আপনি রেখার সমীকরণ জানেন না? y - y1 হুম সমান m * x - m x1। ইন্টু এক্স মাইনাস এখন এই বিন্দুগামী যে রেখাটা এটা সমান্তরাল, তার স্লোপ আর এর স্লোপ সেম হবে না? জি এই বিন্দুগামী এটার যে সমান্তরাল রেখা আপনি বের করবেন, এটার স্লোপ আর এটার স্লোপ সেম হবে না? তো এটার স্লোপের জায়গায় আমরা এটার স্লোপ বসাই দিতে পারি না? হ্যাঁ বসাই দিব জি এম তাহলে এর বসাই জায়গায় দিলে বসাই দিব হ্যাঁ, তাহলে কত হয়? এটার স্লোপ কত হয়? মাইনাস হবে এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, x - 4। তাহলে দেখেন তো কত আসে? 11y প্লাস 33 ইকুয়ালস টু মাইনাস 2x প্লাস 8। তাহলে কত আসে? হুম 2x প্লাস 11y। এটা এ পাশে নিয়ে আসলে কত হয়? এ পাশে নিয়ে আসলে কত হয়? বলেন 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 বলেন। এ পাশে নিয়ে আসলে কত হয়? এটা কোনটা 8। কোন এই 33 থেকে 8 বিয়োগ করে দিব হ্যাঁ, 25 ইকুয়ালস হ্যাঁ টু 11। বুঝা গেল? জি এটার একটা অল্টারনেট ওয়ে আছে, সেটা একটু খেয়াল করে যদি দেখেন, তাহলে এই যে সমান্তরাল রেখার ক্ষেত্রে সবসময় এই যে এক্স আর ওয়াই যুক্ত অংশ পরস্পর সেম থাকে, ঠিক না? তাহলে আমি ধরে নিতে হুম পারি এটার সমান্তরাল রেখার সমীকরণ আমি ধরে নিতে পারি 2x প্লাস 11y। দেখেন চেঞ্জ হয় কে আসলে? এই যে ধ্রুবপদটা না, এই ও পদটা চেঞ্জ হ্যাঁ হয়। হ্যাঁ, তাহলে কে সমান 0 ধরে নিতে পারি, ঠিক না? এবং এই যে রেখাটা এটা কোন বিন্দুগামী আসলে দেখেন তো, তারা বলেছে 4 - 4 3 বিন্দুগামী। -3 তাহলে 4 - 3 এখানে বসাই দিতে পারেন, 2 * 4 প্লাস 11 * -3 প্লাস k ইকুয়ালস টু 0। এখান থেকে k এর মান আসবে আপনার 25। এই k এর মান এখানে বসাই দিলে আপনার ইকুয়েশনটা বের তাহলেই হয়ে যাবে। চলে আসবে হ্যাঁ ঠিক আছে? জি বুঝছেন? তাহলে আপনি জি এটা হচ্ছে এটা এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, যে কোনো একভাবেও করতে পারেন। তবে ক্ষেত্র বিশেষে বিভিন্ন রকম ভাবে করা লাগতে পারে। ঠিক আছে? জি বুঝছেন? ওকে আচ্ছা, আরেকটা এক্সাম্পল করব, জাস্ট একটা এক্সাম্পল করে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব। সেটা হচ্ছে এক্সাম্পল 4, লম্ব রেখার জি সূত্র। এটা জাস্ট একটু প্র্যাকটিস করা, ঠিক আছে? এগুলো হয়তো আগেরও জানা আছে, আর জাস্ট একটু প্র্যাকটিস করা। যখন কোনো কিছু শুরু করি আমরা, তখন একটু হ্যাঁ আগে আগে জিনিসপত্রগুলো একটু প্র্যাকটিস করি। বাট ম্যাথমেটিক্সে প্র্যাকটিস করা বলতে আসলে পুরা জিনিসটাই করা লাগে, ঠিক না? এটা কোনো একটা রিডিং পড়া না যে আমি পড়লাম হয়ে গেল। জি Okay. তাহলে বলেছে এত বিন্দুগামী এত এর উপর লম্ব রেখার সমীকরণ বের করতে। তাহলে প্রথমে আমরা কনসেপ্ট বুঝে করব। কিভাবে দেখেন, এত বিন্দুগামী রেখার সমীকরণ y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1, ঠিক না? জি m বের করতে হবে না? এখন দেখেন, হ্যাঁ এম এম হচ্ছে এটা যে লম্ব রেখা না, এটা আসলে এই দুটা রেখা আসলে লম্ব রেখা না পরস্পর? হ্যাঁ তাহলে এটার m আর এটার m গুণ করলে -1 পাবেন না? পাবেন কিনা বলেন? হ্যাঁ দুটা রেখা যেহেতু পরস্পর লম্ব, তাহলে দুটার m গুণ করলে কত পাবেন আপনি? -1 পাবেন। তাহলে এখান থেকেই হুম কিন্তু আপনি এটার m পেয়ে যাচ্ছেন। এটার m কত পাচ্ছেন? 11 ডিভাইডেড বাই, মাইনাস না, মাইনাস মাইনাস ক্যান্সেল হবে। তাহলে y প্লাস ও মাইনাস 3 ইকুয়ালস টু 11 ডিভাইডেড বাই 2 x মাইনাস 4। তাহলে 2y প্লাস 6 প্লাস 6 11x ইকুয়াল টু 11x মাইনাস 44। -44 তাহলে 11x মাইনাস 2y, আর এটা ওপাশে নিয়ে গেলে হয়তো কত হবে? মাইনাস 38 না, এটা পাশে গেলে ও মাইনাস। সরি হ্যাঁ হ্যাঁ মাইনাস আচ্ছা, এবার আরেকটা ফিলোসফি দেখেন, সেটা হচ্ছে এটার সাথে এটার আসলে মানে পার্থক্যটা কোথায় আসলে? এটাই হচ্ছে লম্ব রেখা। যে এখানে 11 2 এর জায়গায় চলে আসছে, 2 11 এর জায়গায় চলে গেছে, এবং মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? হুম তাহলে এটা জি লম্ব রেখা আমি ধরতে পারি। দেখেন তো, লম্ব রেখা, যখন একটা রেখা লম্ব রেখা ধরবো, তখন কি করব? এই যে এক্স এর সহগ ওয়াই এর সহগ এক্সচেঞ্জ করে দিব, জি আর মাঝখানে প্লাস থাকলে মাইনাস করে দিব, মাইনাস থাকলে প্লাস মাইনাস করে হয়ে দিব। যাবে এবং হুম এটা আর যেহেতু ওটা লম্ব হচ্ছে রেখা, আর কনস্ট্যান্ট টার্মটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, ঠিক না?
জি। কে হবে ধরে নিচ্ছি। এবার এখন এই মান জায়গায় বসাই দিব। 4 মাইনাস 3 যেহেতু বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে 4 মাইনাস 3 বসাইলে কে এর মান আমরা পাবো -50। এখানে বসাই দিলে 11x মাইনাস 2y মাইনাস 50 ইকুয়ালস টু 0। -50। বুঝছেন? দুলাভাই বুঝছেন? জি। হ্যাঁ আমাদের আর 2 মিনিট আছে। হ্যাঁ, শেষ করে দিচ্ছি, আমাদের আর বেশি কিছু করানোর নাই। তো এগুলোই ছিল আমাদের প্রিলিমিনারি লেভেলের আসলে পড়াশোনা। এতটুকু পর্যন্ত আমরা শুরু করেছিলাম সুন্দর করে, শুরু করে করে এতটুকু পর্যন্ত এসেছি, এবং এগুলোই ছিল আমাদের এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেম আর কি। জি। এই যে এত লম্বা রেখার সমীকরণ, এগুলো অনেক আগে এসেছে, এগুলো আসবে না, জাস্ট আমাদের কাজে লাগবে, এই প্রবলেম গুলো জাস্ট কাজে জি। লাগবে। ঠিক আছে, ঠিক আছে, জি। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা অধ্যায় 4, এই যে এখান থেকেই শুরু করব, অক্ষের পরিবর্তন। ঠিক আছে, ওকে। মানে অরিজিন ভাইয়া সিস্টেম। বাকিগুলো করবো যেগুলো আছে। আজকে ও বাকিগুলো এগুলো চেষ্টা করবেন, এগুলো এখানে দেওয়া আছে তো, এগুলো চেষ্টা করবেন, কোনো কিছু না বুঝলে আমাকে একটু বলবেন, কোনো একটা প্রবলেম যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সবই আমাকে কি একটু বলবেন। হ্যাঁ সবই কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সব করেন সব করেন, এই প্রিপারেশন নিবেন মানে সব করবেন ঢালা। ঠিক আছে, প্রিপারেশন যখন জি। নিচ্ছেন ভালো করে নেন, প্রথমবার প্রিপারেশন নিলে ভালো করে নেন, এনটিআরসি 35 বছর বয়স পর্যন্ত দিতে পারবেন, এটাই হচ্ছে শেষ চান্স চাকরি পাওয়ার। এরপর আর চেষ্টা করলেও হবে না, এই জন্য আরেকবার শেষ, আরেকবার পড়াশোনা করেন। ঠিক আছে, জি, ওকে। ঠিক আছে, আমরা তাহলে ওকে, এখান থেকে সময় শুরু শেষ। করব, এবং 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 অবশ্যই অবশ্যই আগের দুইটা ক্লাস, অর্থাৎ আজকের ক্লাস এবং লাস্ট ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবেন, কারণ এখানে জড়তা থাকলে আপনি সামনে আগাইতে পারবেন না, এখানে পদে পদে বাধার সম্মুখীন হবেন। এই জন্যই হচ্ছে জি, আমরা একটু ওকে। সময় দিয়ে দুইটা ক্লাসে আগের পড়াশোনা পড়াগুলো পড়াইছি। জি ভাই, ওকে। ঠিক আছে তাইলে। না, অনেক কিছু ক্লিয়ার হইছে। হ্যাঁ, এটা ঠিক। অনেক হ্যাঁ কিছু হ্যাঁ, ক্লিয়ার হইছে। এগুলো হচ্ছে আমি আমি বিভিন্ন কোর্সে ভিডিও দেখি, বুঝছেন, ওরা হচ্ছে ডিরেক্টলি এখান থেকে শুরু করে দেখি, তো আমার মনে হয় একটু এগুলো একটু ঝালাই করা উচিত।